everyone, this is Vidisha and welcome back to my channel. সো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। অনেকদিন পর আমার চ্যানেলে এরকম লং ফরম্যাটে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। সো ভেরি এক্সাইটেড। তো আজকে আমার আর অনির একটা ডে আউটের প্ল্যান আছে। আমরা ফার্স্টে যাব শপিংয়ে, দেন একটা সুন্দর ক্যাফেতে যাব। তো এইসবের প্ল্যান আছে আর কি আজকে। আর আমি এখন অনিদের ফ্ল্যাটেই আছি অ্যান্ড অনি স্টুডিওতে আমি শুটিং করছি ফর দ্য ফার্স্ট টাইম। তো ব্যাঙ্গালোর থেকে বনগা আসার পর থেকেই না এরকম একটা ডে আউটের প্ল্যান করছিলাম, মানে শুধু আমি আর অনি ঘুরতে যাব, কিন্তু এরকম হচ্ছিলই না। তো ফাইনালি আমরা আজকে সময় পেয়েছি যাওয়ার। তো এখন তো আমি রেডি হবই, মেকআপ করবই। তো ভাবলাম তোমাদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করা যাক। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, ফার্স্টে আমি স্কিন প্রেপ করব। ফার্স্টেই আমি ইউজ করব আমার ফেভারিট টনিমলি টোনার। তোমরা আই থিঙ্ক সবাই জানো এই টোনারটা আমার ফেভারিট, বিকজ এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। এটা ভীষণই হাইড্রেটিং। অনেক দিন হয়ে গেল আমি এই টোনারটা ইউজ করছি। আমার অন্য কোনো টোনার ইউজ করতে ইচ্ছাই করে না, কারণ এটা আমার স্কিনের সাথে খুব ভালো স্যুট করে অ্যান্ড ভীষণই হাইড্রেটিং। এটা ইনস্ট্যান্টলি স্কিনটাকে হাইড্রেট করে দেয়। তো টোনার অ্যাপ্লাই করা ডান। এবার আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আগে আরো দুটো স্টেপ আছে, আমি ভুলে গেছিলাম। এবার আমি ইউজ করব ডালবারি স্প্রে সিরামটা। এটাও খুব হাইড্রেটিং আর দারুণ গ্লো দেয়। ভীষণই ভাইরাল একটা প্রোডাক্ট অ্যান্ড ইটস সো গুড। আই থিঙ্ক তোমরা অনেকেই এটা ইউজ করো। অ্যান্ড 2 মিনিট পর আমি ইউজ করবো লরিয়ালের এই সিরামটা। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর না 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবে, যাতে প্রোডাক্টটা স্কিনে অ্যাবজর্ব হতে পারে। এটা হলো লরিয়ালের গ্লাইকলিক ব্রাইট সিরাম। একদম অল্প করে অ্যাপ্লাই করলাম। সিরামটা ডার্ক স্পটের জন্য খুব ভালো, ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন খুব সুন্দর গ্লো দেয়। এবার ইউজ করব ময়শ্চারাইজার। 2 মিনিটস আমি ওয়েট করব, তারপর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। ইউজ করছি ক্লিনিকের ময়শ্চার সার্চ ময়শ্চারাইজার। এটাও আমার ফেভারিট একটা ময়শ্চারাইজার। বেশি ইউজ করছি না, অল্প ইউজ করছি, কারণ আজকে বেশ গরম আছে আর হিউমিডিটিও প্রচুর। সো অল্প করে ইউজ করছি, যাতে ফেসটা বেশি অয়েলি না হয়ে যায়। নেকেও অ্যাপ্লাই করে নেবো ভালো করে। My skincare done and my skin is looking hydrated and also glowing. So a good skincare is the key for hydrating and glowing makeup. দিনের বেলা বেরোচ্ছি, সো একদমই সিম্পল মেকআপ করবো, আর আমি বেশিরভাগ টাইমে সিম্পলি করি মেকআপ। আর নেক্সট আমি ইউজ করছি এলফের এই প্রাইমারটা, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, সেই জন্যই প্রাইমারটা ইউজ করছি। মেকআপ করার আগে প্রাইমার আমি খুবই কম ইউজ করি, কারণ আমি ভুলে যাই, বেশিরভাগ টাইমই আমি প্রাইমার ইউজ করতে ভুলে যাই। এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যখন মনে থাকে তখন অ্যাপ্লাই করি। আর নেক্সট আমি ইউজ করছি নিক্সের এই বেয়ার উইথ মি কনসিলার সিরাম, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড বেজ। অনলি আমি কনসিলারটাই অ্যাপ্লাই করব। আমি ইউজ করব বেনিফিটের বেনেটিন্ট, মাই নিউ ফেভারিট টিন্ট। তোমরা রিসেন্টলি এটা আমাকে ইউজ করতে খুব দেখবে। ও ব্লেন্ড 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 ব্লেন্ড, এটা দিয়ে ব্লেন্ড করি। ব্লেন্ড 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 ব্লেন্ড। এটা যেমন ইজিলি ব্লেন্ড হয়ে যায়, অ্যান্ড দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াটার লাইক টেক্সচার, অ্যান্ড ভীষণই ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর দারুণ একটা ন্যাচারাল ফিনিশ দেয়, মানে একদমই ন্যাচারাল লাগে দেখতে।
একটু নাকে চিনে done. এবার পাউডার দিয়ে সেট করে নেব। আমি ইউজ করছি মার্সের বর্ন টু বেক লুজ পাউডার, আর এটার শেডটা হলো হানি গ্লেজ। আন্ডার আইসটা ভালো করে সেট করব যাতে একটু ক্রিজ না থাকে। তার সাথে কিন্তু আইলিডটাও ভালো করে সেট করতে হবে। এবার আমি আইসটা করছি, আর আইসে ইউজ করব একটা ব্রাউন আইশ্যাডো। আজকের আই মেকআপটা তো খুবই সিম্পল করব, সো জাস্ট একটা ব্রাউন আইশ্যাডো ইউজ করব। আর আমার কাছে আই মেকআপ মানে ব্রাউন আইশ্যাডো, মোস্ট অফ দ্য টাইম আই ইউজ ব্রাউন আইশ্যাডো। একদমই একটা নিউড ব্রাউন কালার চুজ করেছি, ভালো করে ব্লেন্ডও করে দিয়েছি। ব্লেন্ডিং ইজ দ্য কি। ভালো আই মেকআপের সিক্রেট হলো ব্লেন্ডিং। ফ্ল্যাট ব্রাশে ডার্ক আইশ্যাডোটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে হালকা করে অ্যাপ্লাই করে স্মাচ করে দিলাম। না হলে না, মেকআপটা খুবই ব্ল্যাঙ্ক লাগছিল, সেই জন্য একটু ডার্ক আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম। এবার আই মেকআপের লাস্ট পার্ট, অ্যান্ড সেটা হলো মাস্কারা। আর আমি ইউজ করছি লরিয়াল প্যারিসের এক্সটেনশনিস্ট মাস্কারা। আমি দুটো কোট অ্যাপ্লাই করব। এবার আরেকটা কোট অ্যাপ্লাই করছি। আমার মেকআপ তো অলমোস্ট ডান, এবার জাস্ট লিপসটা করব। অ্যান্ড লিপসের জন্য ইউজ করব এই দুটো প্রোডাক্ট। ফার্স্ট ইউজ করব বেনিফিটের বেনেটিন্ট, অ্যান্ড নেক্সট ইউজ করব লরিয়ালের এই টিন্টটা। ফার্স্টে বেনেটিনটা অ্যাপ্লাই করে নেব। এবার ইউজ করব লরিয়ালের এই টিন্টটা, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড বেরি জলি। আমি লিপস্টিক খুবই কম ইউজ করছি আজকাল। আর এই লিপ টিন্টটা আমার নিউ ফেভারিট লিপ টিন্ট। এভরিডে মেকআপের জন্য গ্রেট। ওকে, আমার মেকআপ ডান। দিস ইজ মাই মেকআপ। ওকে, এবার ড্রেসটা পরে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার মেকআপের ক্লোজ আপটা একটু দেখে নাও। ড্রেস আপ করার পর অ্যান্ড জুয়েলারি পরার পর এটা হলো আমার ফাইনাল লুক। লুকটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।